হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, ভালোই থাকো। তো বন্ধুরা, আমি অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। ঘরের কাজে খুব ব্যস্ত ছিলাম। কাজের মাসিটা কিছুদিনের জন্য ঘুরতে গিয়েছিল বাইরে, মাসি চলে এসেছে, আমি এখন ফ্রি হয়ে গেছি। তো বন্ধুরা, তোমাদের জন্য খুব সহজ একটা রেসিপি আছে। তো চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আমরা সবাই মিলে দেখে নেব আজকের রেসিপি। আজকের রেসিপিতে আছে রুই মাছের ঝোল। আমাদের পুকুর থেকে এই রুই মাছটা ধরে এনেছে, গ্রামের পুকুর থেকে 1 কিলো ওজনের একটা রুই মাছ। তো এই মাছটাকে আমি এখন বাইরে এনেছি কলপাড়ে। এখানে ভালো করে মাছটাকে আমি ধুয়ে বেছে নেব, ভালো করে। দেখুন আমি কিভাবে মাছটা পরিষ্কার করে নিচ্ছি, কেটে বেছে। প্রথমে মাছের পেটটাকে কেটে আমি নাড়িভুড়িগুলো বের করে ফেলে দেব। এগুলো কিন্তু আমি নিজেই কাটাবাছা করি। মাছ, মাংস, শাকসবজি সবই কিন্তু আমি নিজে করি, কাউকে দিই না। আমার হাজব্যান্ড কারো হাতের খায় না, কে কীভাবে পরিষ্কার করবে কি না করবে, নোংরা টোংরা থাকবে, এই কারণে আমি নিজেই এসবগুলো করি। আমি কাউকে দিই না, আমার কারো পছন্দ হয় না। এসব কাজ আমি নিজে হাতেই করি, আমার অন্য কারো কাজ পছন্দ হয় না। এখানে পুষি বসে আছে, পুষিকে আমি একটু এখান থেকে মাছ খাওয়াবো। দেখো এখানে কিন্তু পুষি মাছটা নিয়ে পালিয়ে যাবে মুখে করে, এই চলে যাচ্ছে, ওখানে বসে বসে খাবে ও। মাছটা কিন্তু বাইরে খুব ভালো করে ধুয়েছি আমি, ভেতরে এসে কিন্তু আরেকবার ধুয়ে নিচ্ছি সুন্দর করে। একটা একটা করে পরিষ্কার করে বেছে নেব মাছটা। এখানেও দেখো সুন্দর করে মাছটা পিস করে নিয়েছি। এবার কিন্তু আমি আরেকবার ধুয়ে নেব বেসিনে ফেলে। আমার বেসিনটা ছোট ছিল, দেখো বেসিনটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। ছোট বেসিনটা তুলে ফেলে দিয়ে বড় বেসিন বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি হলুদ লবণ মাখাবো ভাজার জন্য। তো প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি তেলে ভেজে নেব মাছগুলোকে। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার কিন্তু আমি ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়াটা প্রথমে গরম করতে দিয়েছি, নাহলে মাছটা ভাজা হয় না, লেগে যায়। তার জন্য তেলটা প্রথমে আমি হিট করতে দিয়ে দিয়েছি। অল্প একটু দিলাম তেল আবার। তো বন্ধুরা এবার কিন্তু আমি মাছটা সুন্দরভাবে ভেজে নেব। দেখো কড়াতে দিচ্ছি, মাছ কিন্তু কড়াতে লেগে যাচ্ছে না। আর আগে থেকে তেলটা না দিলে মাছগুলো লেগে যেত। দেখো কত সুন্দর ভাজা হচ্ছে, লাগছে না? মাথাটা কিন্তু ভাজা হয়ে গেল। এবার মাছগুলো ভেজে নেব। এগুলো হয়ে গেছে। এবার বাকি যেগুলো ছিল এগুলো সব দিয়ে দিচ্ছি আমি। কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখো। তোমরা যখনই মাছ ভাজবে, কোনো জিনিস, যে কোনো জিনিস ভাজতে গেলে প্রথমে তেল দিয়ে কড়াটাকে ভালো করে হিট করে নিতে হবে, তাহলে দেখবে লাগবে না। এখানে আমি পেঁয়াজটা বেটে নেব, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো কেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা আমি বেটে নেব মিক্সিতে। মাছগুলো উল্টে উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে ভাজা। এবার কিন্তু আমি উঠিয়ে নেব মাছগুলো, লাল হয়ে গেছে, এবার উঠিয়ে নিতে হবে।
দেখো একসঙ্গে 3টে পিস জোড়া লেগে গেছে। মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। মাছ ভাজার কড়াতেই দিয়ে দিলাম ওই তেলে। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। পেঁয়াজ বাটা দিলাম প্রথমে, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা রসুন একসঙ্গে বাটা, হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো, লবণটা আমি দিয়েছিলাম ভাজার সময়তে মাছের মধ্যে মাখিয়ে। আমি আবার অল্প একটু লবণ দেব স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার ভালো করে মশলাটাকে কষে নিতে হবে, তারপর জল দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপর পানি দিয়ে দিচ্ছি। একটু একটু করে পানি দেব আর মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষে নেব। এবার বেশি পানি দিয়ে দিলাম। মাছগুলো একটা একটা করে ছাড়তে শুরু করেছি। প্রথমে মাথাটা দিয়েছি। মাছগুলো আমি একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো মশলার মধ্যে। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমি তারপরে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা, এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ প্রথমে দিয়েছি তাই অল্প দিলাম, হাফ চামচ। ধনে পাতাটাকে ভালো করে কুচি কুচি করে মাছের মধ্যে ছিটিয়ে আমি মাছটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো আমি এখন ধনে পাতাগুলো কুচি করে নেব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু রুই মাছ বাড়িতে এইভাবে ভেজে ঝোল করবে। কিছু দেওয়ার দরকার নেই, দেখবে শুধু রুই মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কোনো পোস্ত ফস্তুর কোনো দরকার নেই, কিচ্ছু লাগবে না। শুধু রুই মাছ ভেজে টমেটো ধনেপাতা দিয়ে এইভাবে ঝোল করবে, দেখবে খুবই ভালো লাগবে। তো
তোমরা কিন্তু এইভাবে রান্না করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে খেতে কেমন লাগলো। তো আমি এখন ধনেপাতাগুলো ছিটিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ধনেপাতাটা ছিটিয়ে দিয়েছি, সামান্য একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম 2 চিমটি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে রুই মাছ ভেজে ঝোল করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে, মুখ থেকে ছাড়বে না। একবার খাবে তো বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ। আমাকে এখন খাবার পরিবেশন করতে হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে রুই মাছের ঝোল রান্না করে খেয়ে আমাকে কিন্তু কেউ ভুলবে না। খেয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তোমরা কারা, কোথা থেকে বলছো, কোথা থেকে আমার ভিডিও দেখছো, আমার জানতে খুব ইচ্ছে করে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো। আমি এখন আসি, আবার পরে ভিডিওয় দেখা হবে। আমি এখন বাটিটা নিয়ে টেবিলে যাচ্ছি, এই টেবিলে রাখলাম। এখন সবাইকে আমাকে খাবার পরিবেশন করতে হবে। তো আমি এখন আসি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।